হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি চলে আসছি আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো আমি ফার্স্টে হচ্ছে আমার বারান্দার ক্লিপটা একটু দেখিয়ে দিলাম। তো আমি হচ্ছে রান্নার ব্লগ করব। তো ফার্স্টে আমি একটু আমার রোড সাইড দেখিয়ে দিলাম। এখন আমি রান্না স্টার্ট করব। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আর হচ্ছে কাতল মাছ আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম, ওইটা দিয়েও আমি করলা দিয়ে রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটু হালকা হালকা বাদামি কালার করে নেব। তো এটাকে হালকা বা একটু ভাজি করে, তো এখানে হচ্ছে আমি ফার্স্টে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা পরিমাণে একটু ভেজে তারপরে এখানে আমি করলাও অ্যাড করব। আপনারা চাইলে করলা ভাজি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি করলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি লবণ, কিছু পরিমাণে হলুদ অ্যাড করব। তো এটাকে আমি ভালো মতন নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। তো আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ওই মাছ দিয়ে আবার করলা দিয়ে রান্না করব। বাসি মাছ আমরা অনেকে বাসি মাছ খাই বা খাই না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো ওইটাকে আমি 2 দিন ধরে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন ওইটাকে আমি করলা দিয়ে রান্না করব। তো ফার্স্টে এখানেও আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে কিছু তেল দিয়ে দিয়েছি। তো এটাকেও আমি একটু ভাজা ভাজা করব, হালকা হালকা ভাজবো। ভাজার পরে তো এখানে হচ্ছে আমি অন্য পাশে আমার করলা ভাজিও প্রায় হয়ে যাচ্ছে। তো এখানে আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে বাদামি কালার করে নেব। তো এখানে হচ্ছে বাদামি কালার হওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে পানি, এখন আদা রসুন, তারপরে লবণ আর গুঁড়ামরিচ দিয়ে, গুঁড়া মশলা দিয়ে আমি এটাকে ভালো মতন কষাবো। তো এটা ভালো মতন কষানোর পরে আমি হচ্ছে মাছগুলো অ্যাড করব। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো সহকারে এটাকে আবার ভালো মতন আমি কষাবো। তো এই তো এখানে আমি কিছু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এটা ভালো মতন সিদ্ধ হয় মাছটা। তো অন্যদিকে আমার করলা ভাজিও প্রায় শেষের দিকে। তো আর একটু ভাজা ভাজা করে পরে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার মাছ এখানে কষানো হয়ে যাচ্ছে। তো এটা ভালো মতন কষানোর পরে এখানে হচ্ছে আমি করলাগুলো অ্যাড করে দেবো। করলাগুলো দেওয়ার পরে এটা করলা সহকারে আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব। কষানোর আমি একটু হালকা পরিমাণে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটাকে ভালো মতন আবার সিদ্ধ করব। আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না, কারণ ওটা করলা দিয়ে এগুলো ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা করব। আর অন্যদিকে হচ্ছে আমার ভাজিও কমপ্লিট হয়ে গেছে। তো এটা আর একটু ভালো মতন সিদ্ধ হবে, হওয়ার পরে একটু মাখা মাখা হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আর একটু ঝোল কমবে, তারপর আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার করলা ভাজি আর হচ্ছে মাছ দিয়ে করলা, ওইটা দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার রান্না তো অবশ্যই বলবেন। আমি অত রান্না করতে পারি না, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, কেউ খারাপভাবে নেবেন না। ওকে, আল্লাহ হাফেজ।